ওয়েলকাম। তোমরা শুনলে তো, আমরা একটা আওয়াজ শোনালাম তোমাদের। এই আওয়াজটাকে আমরা সাধারণভাবে নিশির ডাক বলে থাকি, যেটা রাত্রে অনেকে ঘুমন্ত মানুষ বা আধো জাগ্রত মানুষ শুনতে পায়। এখন এটা কেন তৈরি হয় এই ধরনের একটা আওয়াজ, সেটার একটা ব্যাখ্যা আমরা দেওয়ার চেষ্টা করছি। এই ধরনের আওয়াজ মূলত শোনা যায় এরকম খোলা বারান্দা, যেরকম তোমরা দেখছো, এরকম একটা খোলা বারান্দায় শোনা যেতে পারে, অথবা এরকম একটা ঘরে শোনা যেতে পারে। এরকম একটা ঘরের যেখানে জানলা দিয়ে হাওয়া আসছে। এখন এই যে জানলা দিয়ে হাওয়াটা আসছে, হাওয়াটা আগে অনেকটা অঞ্চল জুড়ে আসছিল, এখন জানলায় ঢোকার সময় হাওয়াটার যে পরিসরটা সেটা ছোট হয়ে যাচ্ছে। ফলে এখানে ফিজিক্সের একটা নীতি কাজ করছে, যেটাকে আমরা বলছি বার্নউলিস প্রিন্সিপাল। হাওয়াটা যখন অনেকটা জায়গা থেকে সরু কোনো জায়গায় ঢুকে পড়ছে, ধরো একটা খোলা দরজার ভেতর ঢুকে পড়ছে, একটা খোলা জানলার ভেতর ঢুকে পড়ছে, একটা বদ্ধ বারান্দায় ঢুকে পড়ছে, তখন যেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে হাওয়ার প্রেশারটা কমে যাচ্ছে, কমে স্পিডটা বেড়ে যাচ্ছে। এই স্পিডটা যেই বেড়ে যাচ্ছে, হাওয়ার সঙ্গে সঙ্গে কম্পাঙ্কটা বেড়ে যাচ্ছে এবং একটা হাউলিং সাউন্ড আসছে, যেটা অনেকটা এরকম। এবং যে আধোজাগ্রত আছে তার কাছে মনে হচ্ছে এরকম একটা ডাকের মতো তার কাছে শোনাচ্ছে। সুতরাং এই যে ব্যাপারটা মানুষ শোনে, এই শোনাটা তুমিও একবার এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। তুমি আধোজাগ্রত অবস্থায় যদি একটা গানের কথা খুব মন দিয়ে ভাবো, দেখবে গানটা তোমার কানে স্পষ্ট বাজছে, বাজনা সহ। তুমি যদি একটা নাকে রুমাল দিয়ে তোমার খুব পরিচিত একটা গন্ধ অনেকক্ষণ ধরে মন দিয়ে ভাবো, চিন্তা করো গন্ধটা, স্মেলটা নাও, চিন্তা করো স্মেলটার কথা, যে স্মেলটা আমি চিনি এবং এই গন্ধটা এরকম। তুমি দেখবে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড গন্ধটা তোমার নাকে চলে আসবে। এগুলোকে সায়েন্সে হিপনোটিক সাজেশন বলে। এগুলোর কারণেই কিন্তু এই সমস্ত ঘটনাক্রম ঘটে থাকে। এইটা আমরা বলতে পারি যে ফিজিক্সের মাধ্যমে যদি বলো তুমি যে এই নিশির ডাকটা ঠিক কীরকম হতে পারে, সেটা এটা একটা সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে। কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি এরকম আরও ভিডিও তোমরা পেতে চাও, সেটাও জানাবে আমাদের কমেন্ট বক্সে।